আসসালামু আলাইকুম। আমরা যেখানে বসবাস করি এই সমাজে প্রচলিত রীতিনীতি এবং এই সমাজের সমস্ত ভালো মন্দ সবকিছুর দায়ভার কিন্তু আমাদের। রাষ্ট্র আমাদেরকে অনেক কিছু দেয়। রাষ্ট্র আমাদেরকে অনেক কিছু দেয়। তার বিনিময়ে আমাদের উচিত সচেতনতার সাথে সুনাগরিক হয়ে রাষ্ট্রকে কিছু দেয়া। এই রাষ্ট্রে বসবাস আমরাই করি। আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিচিত অপরিচিত যারা আছে তারা আমাদের রাষ্ট্রেরই লোক, আমাদেরই ভাই বোন, আমাদের স্বজাতি অথবা অন্য জাতি। কিন্তু আমাদের এই সার্বভৌম রক্ষার দায়িত্ব সম্পূর্ণটাই আমাদের এই অভ্যন্তরীণ রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করি তাদেরই। এই রাষ্ট্রের যে আমরা যতগুলো জিনিস আছে যেগুলো আমরা ভোগ করি, আমাদের উচিত সেই ভোগের পাশাপাশি আমাদের নিজস্ব কিছু জিনিস ত্যাগ করে রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে সেগুলোকে বিলিয়ে দেয়া। রাষ্ট্রের অন্যতম যে একটা দিক রয়েছে সেটা হচ্ছে পরিবেশ। একটা সমাজের, রাষ্ট্রের যদি পরিবেশ ভালো থাকে তাহলে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত তাদের বেড়ে ওঠা, চলাফেরা, সুস্থতা, তারপরে হচ্ছে ভালো থাকা, এই সমস্ত দিকগুলো ডিপেন্ডেবল হয়ে যায় এই পরিবেশের উপরে। এখন পরিবেশ কিভাবে ভালো রাখা যায়? পরিবেশ ভালো রাখতে কিছু গ্রহণযোগ্য টিপস আছে, এগুলো যদি আমরা মেনটেনেন্স করে চলি তাহলে পরিবেশকে আমরা ভালো রাখতে পারি। এটা শুধুমাত্র আমাদের ইচ্ছা শক্তিই যথেষ্ট। পরিবেশ ভালো রাখার জন্য আমাদের পলিথিনের ব্যবহার কমাতে হবে। গাছ কাটা যাবে না। যদি একটা গাছ কাটি তবে তার পরিপ্রেক্ষিতে বিপরীতে আমরা 5টা গাছ আমাদেরকে লাগাতে হবে। কারণ একটা গাছ বেড়ে উঠতে কিন্তু মিনিমাম 5 থেকে শুরু করে 50 বছর পর্যন্ত সময় লাগে। তাই আমি যখনই একটা গাছ প্রয়োজনের খাতিরে কাটবো তখন অবশ্যই কমপক্ষে 5টা গাছ লাগাবো। এরপরে হচ্ছে বায়ু আর শব্দ দূষণ। বায়ু আর শব্দ দূষণের কারণে প্রতি বছর সারা পৃথিবীর মধ্যেই অসংখ্য মানুষ অসুস্থ হয়ে পড়ে। এরপরে হচ্ছে আমরা এই যে আমাদের যে ময়লা আবর্জনা আছে বাসা বাড়িতে, অফিসে, বিভিন্ন জায়গায়, এই ময়লা আবর্জনা গুলা যত্রতত্র যেখানে সেখানে ফেলবো না। এই ময়লা আবর্জনা গুলা যেখানে ফেলার কথা ঠিক সেই জায়গায় অর্থাৎ ডাস্টবিনে ফেলবো। এবং এমন কিছু ময়লা আছে যেগুলো হচ্ছে লিকুইড জাতীয়, যেমন আপনার ঘরের খাবার, ভাত, তরকারি, এরকম যে জিনিসগুলো আছে সেগুলো অবশ্যই পলিথিনে মোড়াতে হবে। পলিথিনে মুড়িয়ে পলিথিন সেটাকে ভালো করে গিট্টু দিয়ে তারপরে হচ্ছে ডাস্টবিনে ফেলতে হবে। আর যেগুলো শুকনো আছে সেগুলো চাইলে আপনি যেখানে সেখানে ফেলতে পারেন। এর মধ্যে একটা জিনিস করতে হবে জনকল্যাণের খাতিরে, সেটা পরিবেশ এবং মানুষের কল্যাণে কাজ করবে। এটা হচ্ছে আপনি যখন ব্লেড বা এরকম ধারালো জাতীয় কোনো কিছু ফেলবেন ডাস্টবিনে তখন অবশ্যই ওই জিনিসটাকে একটা কাগজে পেঁচিয়ে তারপরে হচ্ছে একটা পলিথিনে মুড়িয়ে তারপরে ওটাকে গিট্টু দিয়ে তারপরে ফেলবেন। কারণ আপনার এই সমাজের ময়লা আবর্জনা যিনি পরিষ্কার করতেছেন সেই ছেলেটা কিন্তু আপনার এই সমাজেরই, আপনার আমার আত্মীয়, আপনার আমার সমাজের। অতএব সে যদি আমাদের ময়লাটা পরিষ্কার না করে তাহলে ময়লার দুর্গন্ধে কিন্তু আমাদেরই কষ্ট হবে, অথবা আমাদেরকে সেই ময়লা পরিষ্কার করতে হবে। তাই ওই মানুষগুলো যেন আমাদের কারণে, আমাদের অবহেলার কারণে, অসচেতনতার কারণে অসুস্থ হয়ে না পড়ে, হাত পা কেটে না যায়, সেই জন্য এই যে ধারালো জিনিসগুলো আছে সেগুলোকে প্রথমে কাগজে পেঁচিয়ে তারপরে হচ্ছে একটা পলিথিনে মুড়িয়ে তারপরে ডাস্টবিনে ফেলতে হবে। তো রাষ্ট্র আমাদের, সমাজ আমাদের, এই সমাজের দায়ভার আমাদের। সমাজ থেকে আমরাই ভোগ করব, রাষ্ট্র থেকে আমরা ভোগ করব, রাষ্ট্রকে আমরাও দিব। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, রাষ্ট্রের কল্যাণে আমরা কাজ করব, ক্ষতির কারণ হব না। ইনশাল্লাহ আমরা আগামী প্রজন্মকে একটা ভালো রাষ্ট্র, একটা ভালো সমাজ দিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।